তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলারে, কত বড় ডাইনি সেজে, নাই মায়া তার অন্তরে ভাই, নাই মায়া তার অন্তরে। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা ববুরে, গণভবনটা এখন ফাঁকা। তুমি অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার, জনগণ বুঝে গেল তুমি ছিলে স্বৈরাচার গো, তুমি ছিলে স্বৈরাচার। তুমি অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি ছিলে স্বৈরাচার গো, তুমি ছিলে স্বৈরাচার। ও তোমার নাই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ, কাউয়া ডাকে নায়ার কাকা, গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক কিনা? ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না রে, বুকটা এখন ফাটে না। ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা আর ফাটে না গো, বুকটা আর ফাটে না। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই, দিল্লিতে মামুর বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক কিনা? তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলারে, কত বড় ডাইনি সেজে, নাই মায়া তার অন্তরে ভাই, নাই মায়া তার অন্তরে। ওলামায়ে কেরাম ফাঁসি দিছিনি? কথা কই না, দিছিনি? কত ওলামায়ে কেরাম রে মিথ্যা মামলা দিয়া 3 বছর জেলখানায় বন্দী করে রাখছে। কত ওলামায়ে কেরাম রেখে বছরের পর বছর অন্যায় করে নাই, জুলুম করে নাই, মিথ্যা মামলা দিয়া, নারী কেলেঙ্কারি দিয়া, চেয়েছিল মান ইজ্জত নষ্ট ধ্বংস করার জন্য। আল্লাহ যারা সম্মান দেয় দুনিয়ার মানুষ তারা অপমান করতে পারে না। আল্লাহ যারা অপমান করে দুনিয়ার মানুষ সব কটা মিলিয়েও তারা সম্মানের চেয়ারে বসায় রাখতে পারে না। ঠিক নেই? তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলারে, কত বড় ডাইনি সেজে, নাই মায়া তার অন্তরে ভাই, নাই মায়া তার অন্তরে। সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, সেই ট্রাইব্যুনাল আছে, ফাঁসির দড়িও আছে। কবে দেখা পাবো তোমার, অপেক্ষা আছে শুধু ঢাকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক কিনা? বুনিয়াল ইসলাম আলা খামস। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলামের স্তম্ভ হলো 5টি, ইসলামের ভিত্তি হলো 5টি। এর মধ্যে নবী আমার জানায়া দেয়, 1 নাম্বার হলো ঈমান।
শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী আমার জানায়া দেয়, ঈমানের সাক্ষ্য দিবা আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, এবং সাক্ষ্য দিবা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। দ্বিতীয় নাম্বার নবী আমার জানায়া দেয় ওয়া ইকামিস সালাম। দ্বিতীয় নাম্বার হলো ইসলামের ভিত্তি, ফাউন্ডেশন হলো নামাজ। ওয়া ইতাইজ যাকাত। তিন নাম্বার নবী আমার জানায়া দেয় ইসলামের ভিত্তি হলো যাকাত আদায় করা। ওয়াল হাজ্জি। চতুর্থ নাম্বার নবী জানায়া দেয় হজ করা। ওয়া সাওমি রমাদান। পঞ্চম নাম্বার ইসলামের ভিত্তি হলো রমজানের রোজা রাখা। রে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আম্মা জান, শুনেন আম্মা জান, ভালো করে শুনে যান। নবী আমার বলেন ইসলামের ভিত্তি হলো পাঁচটি। একটি তাবু বানাবেন, তাবু তৈরি করবেন, চার মাথায় যদি চারটা ফিলার দেন, মাঝ বরাবর যদি একটা ফিলার টানান, বলেন তো বাবা এই তাবুটা দেখতে সুন্দর লাগবে নাকি অসুন্দর লাগবে? একটু আওয়াজ দিয়ে বলেন। চারপাশে চারটা ফিলার আছে, মাঝখানে একটা ফিলার। তাবু দেখতে যেমন সুন্দর লাগে, একজন মুসলমানের মধ্যে যদি পাঁচটা জিনিস থেকে যদি একটা জিনিস না থাকে, ওই মুসলমানের ঈমানটাও পরিপূর্ণ হয় নাই, সুন্দর হয় না, ঠিক কিনা? ঈমানের পরে নামাজ এত দামি কেন নবী আমার বললেন? কারণ হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার চাবি হলো, নবী বলেন, নামাজ। হাদিসের কিতাব মুসনাদ আহমদ। নবীজির সাহাবী عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة। নবীজির সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি হলো নামাজ। অপর হাদিসের মধ্যে নবী আমার জানায়া দেয়, মিফতাহুস সালাতিত তুহুর, নামাজের চাবি হলো উযু, নামাজের চাবি হলো উযু। বলেন তো বাবা জান্নাতের চাবির নাম কি? আর একটু আওয়াজ দেয়া বলেন কি? নামাজের চাবি কি? আর একটু জোরে বলেন কি? উযু যদি পরিপূর্ণ না হয় নামাজ শুদ্ধ হবে না। নামাজ যদি না থাকে, নামাজ যদি শুদ্ধ না হয়, হাসরের ময়দানে আল্লাহ পাকের তৈরি জান্নাতেও ঢোকা যাবে না, ঠিক কিনা? এই নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন জান্নাতের চাবি বললেন? এই নামাজকে কেন এত দামি আমল?
নবী আমার বুখারী শরীফের 502 নম্বর হাদিসের মধ্যে নবীজি জানায়া দেয়, নবীজির সাহাবী বর্ণনা করেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنهما قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি প্রশ্ন করলাম, জিজ্ঞেস করলাম। নবীজি বলেন, না, আসমানের নিচে জমিনের উপরে রব্বে কাবা আল্লাহ তাআলার কাছে কোন আমলটা বড় দামি, বড় উত্তম? যেই মাত্র সাহাবী নবীকে প্রশ্ন করলেন, নবীজি জবাব দেয়, 1 নাম্বার আসসালাতু আলা ওয়াক্তিহা। নবী জানায় দেয়, ও সাহাবী, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় দামি আমল হলো সময় মতো অক্ত মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। সাহাবী দ্বিতীয়বার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার, এরপরে আল্লাহ তাআলার কাছে কোন আমলটা বড় দামি, বড় পছন্দনীয়, বড় উত্তম? যেই মাত্র নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলেন, নবীজি দ্বিতীয়বার বললেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, সন্তানগুলো মা বাবার সাথে ভালো আচরণ করা, মা বাবার খেদমত করা, মা বাবার সাথে সদাচরণ করা আসমানের নিচে জমিনের উপরে বড় দামি আমল। সাহাবী তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার, এরপরে আল্লাহ তাআলার কাছে কোন আমলটা বড় দামি? তৃতীয়বার সাহাবী যখন প্রশ্ন করলেন, তৃতীয়বার প্রশ্নের জবাবে নবী আমার বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, জানমাল দিয়া আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা হলো আল্লাহ তাআলার কাছে বড় দামি আমল। এরে দুর্গাপুরের মুসলমান শোনেন, এই হাদিস কানা বলার উদ্দেশ্য কি? নবীকে যখন প্রশ্ন করলেন, নবী আমার বলেন না আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় দামি আমল কোনটা? নবী আমার প্রথম নাম্বার বললেন, সময় মতো নামাজ আদায় করা। এই সময় মতো নামাজ আদায় করা আল্লাহ তাআলার কাছে বড় দামি আমল, বড় পছন্দনীয় আমল। নবীজি অন্য হাদিসের মধ্যে জানায়া দেয়, আমার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত যদি আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যদি আমার উম্মতেরা পড়ে, নবীজি জানায়া দেয় 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় হয় জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো রব্বে কাবা মাফ করে দিতে সময় হয় না। বুখারী শরীফের 503 নম্বর হাদিস, নবীজির সাহাবী عن أبي هريرة رضي الله تعالى عنه قال أنه سمع رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শ্রবণ করেছি, নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের কারো থেকে একজনের ঘরের সামনে অথবা দরজার সামনে যদি একটা নহর থাকে, একটা কূপ থাকে, একটা ঝর্ণা থাকে,
ইয়াকতাসিলু ফীহি, আর ওই ঘরের মালিক, দরজার মালিক যদি গোসল করে কুল্লা ইয়াউমিন খামসা, দৈনন্দিন যদি ওই পুকুরের মালিক যদি দৈনন্দিন 5 বার যদি গোসল করে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম, মা তাকুলু যালিকা ইয়াবকি মিন দারানিহি। সাহাবায়ে কেরাম বলেন, না, যেই বান্দার দরজার সামনে পুকুর আছে, দৈনন্দিন 5 বার গোসল করে, ওই বান্দার শরীরে কি কোনো ময়লা আবর্জনা থাকতে পারে? এরে দুর্গাপুরের মুসলমান, সাহাবায়ে কেরাম উত্তর দেওয়ার আগে আপনারা জবাব দেন। আপনার ঘরের সামনে যদি পুকুর থাকে, ঝর্ণা থাকে, অথবা একটা কূপ থাকে, আপনি যদি দৈনন্দিন 5 বার যদি গোসল করেন, বলেন তো আপনার শরীরে কি সামান্য পরিমাণ ময়লা আবর্জনা থাকবে? আর একটু আওয়াজ দিয়া বলেন, থাকবে? সাহাবায়ে কেরাম জবাব দেয়, কালু লা ইয়াবকি মিন দারানিহি শাইআ। ও নবী আমার, যার ঘরের সামনে পুকুর আছে অথবা ঝর্ণা আছে, ওই ব্যক্তি যদি দৈনন্দিন 5 বার যদি গোসল করে গো নবী, সামান্য পরিমাণ ময়লা আবর্জনা থাকবে না। নবী আমার আবার জবাব দেয়, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, ফাযালিকা মাসালুস সালাতিল খামসি। নবীজি বলেন, ঠিক তেমনি ভাবেই আমার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, ওই 5 বেলা গোসল করলে যেমন ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ পড়লো আমার উম্মতের আমল নামায় কোনো গুনাহ থাকে না। ইয়ামহুল্লাহু বিহাল খাতায়া। নবীজি জানায় দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে রব্বে কাবা আমার উম্মতের পেছনের সব গুনাহগুলো মাফ করে দেয়। তাইলে 5 ওয়াক্ত নামাজ পড়লে লাভ না লস? একটু আওয়াজ দিয়ে বলেন বাবা, লাভ না লস? এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দা আড়ালের আম্মা জান, শুনেন আম্মা জান, 5 ওয়াক্ত আমল বড় দামি আমল। 5 ওয়াক্ত আমল বড় আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয় আমল। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে বলেন তো আপনার আমার জন্য লস নাকি লাভ হবে? আর একটু আওয়াজ দিয়ে বলেন বাবা, লাভ হবে নাকি লস হবে? নবী আমার অন্য জায়গায় জানায়া দেয়, বুখারী শরীফের 617 নম্বর হাদিস, নবীজির সাহাবী عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة تفضل صلاة الفذ। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জামাতের সহিত নামাজ পড়া একাকী নামাজ পড়ার আছে 27 দরজা। নবী আমার জানায়া দেয়, একা একা নামাজ পড়ার সে জামাতের সহিত যদি আমার উম্মতরা যদি নামাজ আদায় করি, 1 ওয়াক্ত নামাজ পড়লে আমল নামে রব্বে কাবাম 27 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিবি। কয় ওয়াক্ত নামাজ সওয়াব? একটু আওয়াজ দিয়ে বলেন, কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত আদায় করে 27 ওয়াক্ত নামাজের সওয়াব আপনা আমার আমল নামে দান করবে। তিনি কে? আর একটু জোরে বলেন বাবা, কে? 1 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত যদি আদায় করি, 27 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক আপনা আমার আমল নামায় দান করে দিবেন। নবীজি যেই দিন মেরাজে যায়,
জান্নাতও ভ্রমণ করলেন, জাহান্নামও ভ্রমণ করলেন। মালিকের সাথে কথাবার্তা বলার পর দুনিয়াতে যখন আগমন করবেন, চলে আসবেন, আল্লাহ পাক নবীজিকে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। নবীজি উম্মতের জন্য হাদিয়া পেয়ে বড় খুশি। দুনিয়াতে যখন চলে আসবেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়ে যায় আপনার আমার নবীর, মুসা পয়গম্বর জিজ্ঞেস করলেন, ও আখিরি পয়গম্বর, আল্লাহ পাক আপনার উম্মতের জন্য হাদিয়া হিসেবে কি দিয়েছেন? নবীজি আনন্দ নিয়া বলে, ও মুসা পয়গম্বর, আল্লাহ পাক আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী আমার, যান আল্লাহ তাআলার কাছে যান, তাড়াতাড়ি গিয়া নামাজের ওয়াক্ত আরো কমায়া নেন। নবী বলেন, মুসা কেন আনবো? আল্লাহ তাআলা তো আমার উম্মতের জন্য হাদিয়া দিয়েছে। মুসা পয়গম্বর জানাই দেন, নবী গো, আমার উম্মতকে আল্লাহ পাক 2 ওয়াক্ত নামাজ দিয়েছে, আমার উম্মত ঠিকঠাক ভাবে আদায় করতে পারে না। আমার উম্মত এত শক্তিশালী হওয়ার পরও, সুঠাম দেহের অধিকারী হওয়ার পরও আমার উম্মতেরা পারে নাই। আপনার উম্মতেরা আখিরি উম্মত বড় দুর্বল হবে, বড় অসহায় হবে, 50 ওয়াক্ত নামাজ তো আদায় করতে পারবে না। ও নবী যান, গিয়ে কমায়া নেন। নবীজি সংক্ষিপ্ত করে বলি, নবীজি আল্লাহ তাআলার কাছে 9 বার গেলেন, 5 নং 45 বার, 5 নং 45 বার যতবারই গেলেন প্রত্যেকবারই 5 ওয়াক্ত নামাজ কমায়া দিলেন। নবীজি 9 বার গেলেন, 5 নং 45 ওয়াক্ত নামাজ কমায়া দিলেন। নবী যখন নিয়ে আসে 5 ওয়াক্ত নামাজ, মুসা পয়গম্বর বলে, নবী গো, এখন কয় ওয়াক্ত নামাজ দিয়েছে? বলে 5 ওয়াক্ত নামাজ। ও নবী যান, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজও ঠিকঠাক ভাবে আদায় করতে পারবে না। নবী যান, গিয়ে কমায়া নেন। নবী বলে, এখন আমি আর পারবো না। যতবার গিয়েছি ততবার আল্লাহ পাক কমায় দিয়েছেন। আমি কিভাবে আমার রব্বে কাবার সামনে দাঁড়াইয়া আবার বলবো, মালিক আরো কমায়া দেন? আমি আর পারবো না। নবীজি 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন দুনিয়াতে আসে, আল্লাহ পাক সুসংবাদ দিয়া বলেন, নবী গো, আপনার উম্মতেরা যদি ঠিকঠাক ভাবে 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারে, আদায় করে, আমি রব্বে কাবা নামাজের সওয়াব আপনার উম্মতের আমল নামায় আমি আল্লাহ দান করে দেব। হাশরের ময়দানে সর্বপ্রথম সব আমলের হিসাব নেওয়ার আগে নামাজের হিসাব নেবেন। হাশরের ময়দানে যাকাতের হিসাবও নিবেন, রোজারও হিসাব নিবেন, হজেরও হিসাব নিবেন, সব আমলের হিসাব নিবেন। কিন্তু নবী আমার জানায়া দেয়, সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন। তিরমিজির এক হাদিসের মধ্যে নবীজির সাহাবী عن عبد الله بن قرط رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। নবীজি আমার জানায়া দেয়, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এরপরে নবী আমার বলেন, ফাইন সালহাত, যার নামাজের হিসাব সহজ হয়ে যাবে, সালহা সাইরু আমালিহি। নবী বলেন, যার নামাজের হিসাব সহজ হয়ে যাবে, সঠিক হয়ে যাবে, নবীজি জানায়া দেয়, ওই উম্মতের অন্যান্য আমলগুলো সহজ হয়ে যাবে।
ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। নবী আমার জানায়া দেয় যার নামাজের হিসাব কঠিন হয়ে যাবে, সহজ হবে না, কঠিন হবে। নবী বলেন তার প্রত্যেকটা আমলের হিসাব কঠিন হয়ে যাবে। নাউযুবিল্লাহ। নবী বলেন নামাজের হিসাব যদি সহজ হয়, অন্যান্য সকল আমলের হিসাব কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আর যদি নামাজের হিসাবটা যদি কঠিন হয়ে যায়, অন্যান্য আমলের হিসাবটাও কি হবে? একটু আওয়াজ দিয়ে বলেন বাবা, কি হবে? সেই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আমি যদি ঠিকঠাক ভাবে পড়ি, নবীজি আমার জানায়া দেয় আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক ভাবে ধারাবাহিক নিয়ে আদায় করবে, নবী বলেন আমার ওই উম্মতের উপরে আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করে দিবেন। হাদিসের কিতাব মুসনাদ আহমদ, নবীজির সাহাবী عن حنظلة الأسيدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حافظ على الصلوات الخمس। নবীজি জানায়া দেয় আমার যে উম্মত ঠিকঠাক ভাবে নিয়ম মাফিক নামাজের হেফাজত করবে, যথা সময় আদায় করবে, আলা উযুইহা এবং উত্তম রূপে উযু বানাবে, ও মাওয়াকিতিহা সময়ের প্রতি খেয়াল রাখবে, অক্তমতো নামাজ আদায় করবে, ও রুকুইহা এবং উত্তমভাবে ঠিকঠাকভাবে রুকু করবে, ও সুজুদিহা এবং উত্তমভাবে সিজদা করবে। সুবহানাল্লাহ। এরপরে নবী আমার জানায় দেয় ইয়ারাহা হাক্কা লিল্লাহি আলাইহি। এইভাবে ধারাবাহিকভাবে বান্দা নামাজ পড়া নিজের উপরে আল্লাহ পাকের হক মনে করবে। হাররামা আলান নার। নবী আমার জানায়া দেয় এই নিয়ম মাফিক যদি নামাজ আদায় করে, আল্লাহ পাক আমার উম্মতের উপরে জাহান্নামের আগুন হারাম করে দিবে। সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাক বলেন, তাদের নবীজি বলেন এদের উপরে জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম করে দিবেন। কিন্তু বাবা দুঃখের বিষয় হলো মসজিদে যায় নামাজ পড়ার জন্য, নতুন নতুন মুসল্লি সাজে, যাওয়ার পরে ইমামের ভুল ধরে। নামাজিওয়ালা মানুষগুলো অপরের সমালোচনার বিরোধিতা যেই পরিমাণ করে, বেনামাজিওয়ালা মানুষগুলো তাদের বিরোধিতার বেশি করে। এখন তো মসজিদের সভাপতি বেনামাজি, ক্যাশিয়ার এত আরো বড়টা, আর যদি মোতাল্লি অথবা সেক্রেটারি হয় তাহলে তো নামাজের ধারে কাছেও জানা। একক তো নামাজ পড়ে না ভালোভাবে, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতির সাথে সম্পৃক্ত। কোনো কিছু হলে পান থেকে চুন খসলেই ইমামের বিচার করার জন্য তৈরি হয়ে যায়। কথা কয় না? এমন মাতব্বর নেতা আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আমাদের দেশে এমন নেতা কম নাকি বেশি? নিজের আমলের খবর নাই, অন্যের খবর নেই বেশি। আছে কিনা? হ্যাঁ, নিজের ন্যায়ের পক্ষে তাকে না জুলুম করে, আর নিজের ওপরে যখন জুলুম হয় বলে এর মতন স্বৈরাচার পৃথিবী তার একটাও নাই। এতদিন উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করেছে, মিথ্যা মামলা দিয়েছে, ফাঁসির কাষ্ঠ ঝুলাইছে, যে জুলুম উলামায়ে কেরামের উপরে বৃষ্টির নেই তাদের উপরে আক্রমণ করেছে। এইটা জুলুম হয় নাই যেই মাত্র 15 বছর পরে হাজার হাজার মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, গুম করেছে, তাকে যখন ফাঁসির রায় দেওয়া হয়েছে তখন বলে আমার উপর জুলুম করা হয়েছে।
আল্লাহ ছাড় দেন, কথা কয় না, আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছেড়ে দেন না। আপনি জুলুম করবেন, আপনি যত বড় জুলুম হন না কেন, জুলুমকারী হন না কেন, আপনাকে শায়েস্তা করার জন্য এর চেয়ে বড় জালিম আল্লাহ পাক আপনার মাথার উপরে বানাই দিবেন। ঠিক নেই? জুলুমের মাত্রা যখন বেড়ে যায়, মাজলুম বান্দা যখন বদদুয়া দেয়, খোদার কসম করে বলি, মাজলুম বান্দার বদদুয়া আল্লাহ পাক খালি হাতে ফিরাই দেন না। 16 বছর পর্যন্ত জুলুম আর অন্যায় অত্যাচার করার কারণে মাজলুম বান্দার চোখের পানি ফালাইয়া উলামায়ে কেরাম, তাওহীদি জনতা হাতের উপর হাত রাখে ঐক্যবদ্ধ হয়ে যখন আন্দোলন করেছে, বাংলার জমিনের স্বৈরাচার ভারত পালাতে বাধ্য হয়েছে। ঠিক নেই? হ্যাঁ, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, ববুরে গণভবনটা এখন ফাঁকা। তুমি অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার, জনগণ বুঝে গেল তুমি ছিলে স্বৈরাচার গো, তুমি ছিলে স্বৈরাচার। ঠিক নেই? সমস্যা হইতেছে আপনাদের নাকি চলবো? আমার এনে একটু গলার সমস্যা, আপনাদের তো সমস্যা না? হ্যাঁ, তুমি অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি ছিলে স্বৈরাচার গো, তুমি ছিলে স্বৈরাচার। ও তোমার নাই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ, কাউয়া ডাকে নায়ার কাকা, গণভবনটা এখন ফাঁকা, ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা। ঠিক কিনা? ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না রে, বুকটা এখন ফাটে না। ইলবা কি ফার্ম দেওয়া দিছে আফারে, এই ফার্ম দিতে দিতে তেলের দাম বাংলাদেশে মমতাজ আফ হয়ে বাড়াইছে। কথা কই না? ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা আর ফাটে না গো, বুকটা আর ফাটে না। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই, দিল্লিতে মামুর বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। ঠিক কিনা? তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলারে, কত বড় ডাইনি সেজে, নাই মায়া তার অন্তরে ভাই, নাই মায়া তার অন্তরে। ওলামায়ে কেরাম ফাঁসি দিছিনি? কথা কই না? দিছিনি? কত ওলামায়ে কেরাম রে মিথ্যা মামলা দিয়া 3 বছর জেলখানায় বন্দী করে রাখছে। কত ওলামায়ে কেরাম রেখে বছরের পর বছর অন্যায় করে নাই, জুলুম করে নাই, মিথ্যা মামলা দিয়া, নারী কেলেঙ্কারি দিয়া, চেয়েছিল মান ইজ্জত নষ্ট ধ্বংস করার জন্য। আল্লাহ যারা সম্মান দেয় দুনিয়ার মানুষ তারা অপমান করতে পারে না। আল্লাহ যারা অপমান করে দুনিয়ার মানুষ সব কটা মিলিয়েও তারা সম্মানের চেয়ারে বসে রাখতে পারে না। ঠিক নেই? তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলারে, কত বড় ডাইনি সেজে, নাই মায়া তার অন্তরে ভাই, নাই মায়া তার অন্তরে।
সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, কথা বলে, সেই ট্রাইব্যুনাল আছে, ফাঁসির দড়িও আছে, কবে দেখা পাবো তোমার, অপেক্ষা আছে শুধু ঢাকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা, ঠিক কিনা? ফাঁসি দিয়েছিল ওলামায়ে কেরামদেরকে, আল্লাহ সেই ফাঁসির রশি তার গলায় আবার ঝুলাই দেওয়ার সম্ভাবনা আছে। যে ট্রাইব্যুনাল দিয়ে ওলামায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যাচারণ করেছিল, সেই ট্রাইব্যুনাল নিজের হাতের ঘোড়ার ট্রাইব্যুনালে তাকে ফাঁসির রায় দিয়েছে। আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? মন থেকে একবার আলহামদুলিল্লাহ বলতে পারবেন? একবার আলহামদুলিল্লাহ বলতে পারবেন? জোরে একটু আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আমি কেড়ে বলতেছি ভাই, আমার দুঃখ আছে। 2 মাস 26 দিন আমাকে অন্যায়ভাবে জেলের মধ্যে বন্দি রাখছে। 25, 26, 29, 33, 35 এই ধারার মামলাগুলো আমার বিরুদ্ধে দিয়েছে, দিয়ে বলেছে আমি নাকি দেশদ্রোহী, সরকার বিরোধী, রাষ্ট্র বিরোধী। এরপরে আরেকটা শব্দ তো আছে, রাজাকার, সুজানানি। আমার মনে হয় আমার বাবার অমনও সেই সময় জন্ম হয়েছে না। মিথ্যা মামলা দিয়া 2 মাস 26 দিন জেলের মধ্যে আটকে রাখছে। যেদিন বের হয়েছিলাম সেই দিন বলেছেন, আল্লাহ হায়াতে জিন্দেগি যদি দিয়া থাকেন, যেই জালেম ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে মিথ্যা মামলা দিয়ে কষ্ট দিতেছে, আল্লাহ এই জমিনে তার শাস্তি না দেখাইয়া মরণ দিয়েন না। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায় নায়েবে আমির সাহেব মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ ওপরে যেই দিন 2018 সালে আক্রমণ করেছিল, সেই দিন উনি চোখের পানি ফেলে ফেলে বদদোয়া করছে, আল্লাহ যেই জালেম জুলুম করেছে আমার এই 2 চোখ দিয়া তার পতন না দেখার আগ পর্যন্ত আল্লাহ আপনি আমার মৃত্যু দান করিয়েন না। আল্লাহ স্বচক্ষে দেখালেন, কথা কয় না, স্বচক্ষে রব্বে কাবা দেখালেন। এই জন্য আপনাদেরকে নিয়ে একটা দোয়া করবো, আপনারা আমিন বলবেন, পারবেন নি? সবাই বলে না পারবেন নি? আমি বলি আপনারা আমিন বলবেন। আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত বাংলার জমিন আর কোন নারীর এই জন্য আল্লাহর সরকার না বানায়। আসতে বললেন, ভেজাল আছে নাকি বুবুর কেউ আপনজন আছেন? জোরে একটু আওয়াজ দিয়া বলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক যেন কোন নারীরে বাংলার জমিন আর সরকার না বানায়। আরো জোরে আমিন বলেন, আরো জোরে আমিন বলেন। এখন দেশ একটা উর্বর ভূমি, হক্কানি ওলামায়ে কেরাম হাতের উপর হাত রাখিয়ে ঐক্যবদ্ধ হইয়া ইসলামিক দলগুলো জোটের মাধ্যমে যখন আপনার সামনে ভোট চাবে, আপনি ভোট দিয়া ওলামায়ে কেরামকে, ইসলামী দলের একজন নেতাকে সংসদ পর্যন্ত আগায় দেওয়া আপনার ইমানি দায়িত্ব। আর যদি এই কাজ না করেন, আলেমকে ভোট না দেন, ওলামায়ে কেরাম আপনাদের কাছে শরণাপন্ন হয়, ভোট না দেন, যদি দুর্নীতিবাজ, চোর, লম্পট, গুম, হত্যাকারীদেরকে ভোট দেন, খোদার কসম করে বলি এই জমিনে আর কোনোদিন শান্তি ফিরে আসবে না। এই দেশে আবার চুরি হবে, আবার ডাকাতি হবে, আবার গুম হবে, আবার জুলুম হবে। আপনারা কি চান এই জমিনে আবার জুলুম হোক? আবার কি চান এই দেশে স্বৈরাচারী আসুক? আবার কি চান এই দেশে মানুষের সম্পদ লুট করুক? এই দেশের সম্পদ নিয়ে ওই বেগম পাড়া বিল্ডিং বানাক? আপনারা চান? যদি এই এলাকার এমপি মন্ত্রী যদি রাস্তাঘাটের কাজ করতো, রাস্তার এই দশা থাকতো না। কথা কই না? আপনার এই নলোয়াপাড়া আসা, দুর্গাপুর বাজার থেকে এই নলোয়াপাড়া আসার যে রাস্তা দেখে আসলাম, আমি তো আজকে আসছি, একদিন আসলাম, আবার রিজিকে রাখলে আসতে পারি, না আসতে পারি, কিন্তু আপনারা তো সকালেও এই রাস্তা দিয়ে চলতে হয়, দুপুরও চলতে হয়, রাত্রেও চলতে হয়। কথা কই না? আমার চেয়ে আপনাদের কষ্টটা কম না বেশি? এটা বোঝানোর ভাষা নাই কি পরিমাণ যে কষ্ট।
দুর্নীতির দলগুলো যদি দুর্নীতি না করতো, আর চোরের দল যদি চুরি না করতো, এই রাস্তার এই অবস্থা থাকতো না। এরপরও দোয়া করি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন। আজকে ফেসবুকে একজনের চেহারা দেখলাম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের। আরে চেহারা দেখতে একেবারে ও কালো বিড়াল আছে না, কালো বিড়াল দেখেননি? এর চেহারাটা দেখতে যেমন, আসাদুজ্জামান কামালের চেহারা দেখতে এমন। যারা জুলুম করে, জালেম, এদের শাস্তি আল্লাহ পাক দুনিয়া থেকে আরম্ভ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে মাজলুম হিসেবে কবুল করুক, জালেম হিসেবে নয়। রে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আলের আম্মা জান, শুনেন, বলেছিলাম 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত যদি আদায় করেন, রব্বে কাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমল নামাই 27 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিবেন। তিরমিজি শরীফের 241 নম্বর হাদিস, নবীজির সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة। নবীজি আমার জানায়া দেয়, আমার কোন উম্মত যদি 40 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত যদি আদায় করে, ইদরিকু তাকবীরাতুল উলা, প্রথম তাকবীরের সহিত, কুতিবা লাহু বারাতান, নবীজি বলেন আমার উম্মতকে 2টা পুরস্কার আমার আল্লাহ পাক দান করে দিবেন। 40 দিন যদি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত যদি আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে 2টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার নবী আমার জানায়া দেয়, বারাতুম ফিন্নার, বারাতুম মিনান্নার। নবীজি বলেন 1 নাম্বার, আপনি আমাকে চিরদিনের জন্য জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক মুক্তি দান করে দিবেন। 2 নাম্বার নবী আমার জানায় দেয়, ও বারাতুম মিনান নিফাক। 2 নাম্বার নবীজি জানায় দেয়, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনি আমাকে চিরদিনের জন্য মুনাফিকের খাতা থেকে নাম কেটে দিবেন। সুবহানাল্লাহ। 40 দিন জামাতের সহিত নামাজ আদায় করলে নবী বলেন কয়টা পুরস্কার দান করবেন? এটা আওয়াজ দিয়ে বলেন বাবা, কয়টা? 2টা। 1 নাম্বার হলো জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক আপনি আমাকে নাজাত দিয়ে দিবেন। 2 নাম্বার হলো আল্লাহ পাক আপনি আমাকে মুনাফিকের খাতা থেকে নামটা কেটে দিবেন। যুবক আল্লাহর বান্দা, জীবনে এমন কোনো অন্যায় নাই, অপরাধ নাই। যুবক আল্লাহর বান্দা, জীবনে এমন কোনো পাপ নাই। হাত দ্বারা, পা দ্বারা, চক্ষু দ্বারা, জবান দ্বারা সব গুণ আল্লাহর বান্দা করলো। হঠাৎ করে একদিন মরুভূমির প্রান্তে দিয়া বোরকা পরিয়া একজন আল্লাহর বান্দী এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। হাতও মোজা দ্বারা ডাকা, পাও মোজা দ্বারা ডাকা, চেহারাও ডাকা। যেই মাত্র যাবে চোরামিয়া ডাকাত মিয়া যুবতী আল্লাহর বান্দির সামনে দাঁড়ায়া যায়। যুবক এবার ডাক দে বলে, ও আল্লাহর বান্দি, তোমারে আমার কাছে বড় পছন্দ লাগছে, বড় ভালো লাগছে, এই জন্য মনে চাই তোমার জীবন সাথী বানাতে। যুবতী আল্লাহর বান্দি ডাক দে বলে, রে যুবক, তুমি কি দিকে পাগল হইলা, যেই কারণে তুমি আমার বিবাহ করতে চাও, জীবন সাথীও বানাতে চাও? রে যুবক আল্লাহর বান্দা, বৃদ্ধ বাবা ও পর্দার আলের আম্মা জান, শুনেন আম্মা জান, ঘটনাটা শুনেন। কেন এই ঘটনাটা টানতেছি? 40 দিন জামাতের সহিত নামাজ আদায় করলে কেমন ফায়দা হয়? এবার আল্লাহর বান্দি বলে, যুবক,
মোজা দ্বারা, আমার মোজা দ্বারা হাতও ঢাকা, পাও ঢাকা, হিজাব দিয়া বোরকা দিয়া আমার চেহারাও ঢাকা, সারা শরীরও ঢাকা। তুমি তো আমার জীবনও দেখো নাই, কি দিকে তুমি আমার প্রেমে এত পাগল হইলা? বিয়ে করবা বলো না রে যুবক। এবার যুবক ডাক দে বলে, ওরে আল্লাহর বান্দি, তোমার হাতও আমি দেখি নাই, পাও দেখি নাই, চেহারাও ভালোভাবে দেখি নাই, কিন্তু আমার দুইটা নজর তোমার ওই যে দুইটা চক্ষু আছে, চোখের নজর, চোখের উপর নজর পড়ে গেছে। তোমার চোখটা আমার কাছে এত ভালো লেগেছে, এত মায়া মায়া লেগেছে, তোমার ওই মায়ার কারণে তোমার জীবন সাথী বানাইয়া বিবাহ করতে চাই। রে দুর্গাপুরের মুসলমান শুনেন, এবার ওই আল্লাহর বান্দি ডেকে বলে, যুবক, যদি তুমি আমারে বিবাহ করতে চাও তাহলে আমার দুইটা শর্ত মানতে হবে, দুইটা শর্ত আদায় করতে হবে। দুইটা শর্ত যদি আদায় করো তাহলে তোমার প্রস্তাবে আমি রাজি, বিবাহ বসবো। বলে কি এমন শর্ত? বলে 1 নাম্বার শর্ত হলো 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার শর্ত হলো যখনই তুমি নামাজে যাবা, যাওয়ার শুরুতে হাজিরা খাতার মধ্যে হাজিরা দিবা, আবার যখন তুমি নামাজ পড়বা, নামাজ পড়ার পরে আবার হাজিরা দিবা। 2টা শর্ত যদি মানো তাহলে তোমার কাছে আমি বিবাহ বসতে রাজি আছি। আল্লাহ যারে হেদায়েত দেয়, দুনিয়ার মানুষ তারে গুমরাহ বানাতে পারে না, ঠিক কিনা? যুবক আল্লাহর বান্দা রাজি হয়ে গেল, ঠিক আছে আমি 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব। যুবক আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে লাগলো। এভাবে 1 সপ্তাহ 2 সপ্তাহ যখন আদায় করে, 20 দিনের মতন যখন জামাতের সহিত নামাজ আদায় করে, 20 দিনের মাথায় যুবকের আর কোনো খবর নাই। পড়বেন নেই, হাজিরা খাতার মধ্যে স্বাক্ষর দেয় না, নামাজ পড়ার পর কোনো হাজিরা দেয় না। যে যুবতী আল্লাহর বান্দাকে বিবাহর প্রস্তাব দিয়েছিল, তালাশ করার জন্য লোক পাঠালো, গিয়ে দেখো ওই যুবক যে বান্দা আমারে বিবাহ করার জন্য দরখাস্ত দিয়েছিল, আমি যে শর্ত দিয়েছিলাম শর্তের মধ্যে সে এখন আছে কি নাই। তালাশ করার জন্য লোক যখন পাঠায়, তাকায় দেখে যুবক আল্লাহর বান্দা মসজিদ নামাজ পড়ে। জিজ্ঞেস করলো, যুবক কেন তুমি যাও না? পড়বেন নেই, হাজিরা খাতার মধ্যে স্বাক্ষর দাও না? তুমি তো ওই মেয়েকে বিবাহ করার জন্য শর্ত মেনেছিলা, এখন কেন শর্ত আদায় করো না? যুবক আল্লাহর বান্দা জবাব দেয়, আমি যে সুন্দরী মেয়েকে বিবাহ করার জন্য নামাজ ধরেছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ব, ওই সুন্দরী মেয়েকে যিনি বানালেন ওই মালিককে আমি সেজদার মধ্যে পেয়ে গেছি, এখন ওই সুন্দরী নারীর আমার প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার মতন তৌফিক দান করে, সকল বলে আমিন। এবং 5 ওয়াক্ত নামাজের আমল নেওয়ার জন্য কবরে যেতে পারে আল্লাহ পাক তৌফিক দান করে, এই জন্য সকলে বলে আমিন। যুবক ভাই, বৃদ্ধ বাবা, আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করি, নামাজের মতো এত দামি আমল, নামাজের মতো এত দামি বন্ধু, নামাজের মতো এত দামি সঙ্গী জীবনে আর কাউকে পাবেন না, দুনিয়াতেও পাবেন না, কবরও পাবেন না। এই জন্য আপনাদের কাছে আবারও অনুরোধ করি, বাবা কোনোদিন নামাজটা ছেড়ে দিয়েন না। আল্লাহ পাক সব ভাইকে আমাকে সহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে, সকলে বলে আমিন।